আসামের পরিস্থিতি আমরা সকলেই জানি, কিন্তু আসামের পরিস্থিতির মধ্যে একটা আবেগঘন ভিডিও কিন্তু আমাদের সকলের সামনে এখন কিন্তু খুব চর্চিত অবস্থায় রয়েছে। সেই ভিডিওটা আমি তোমাদের সাথে অবশ্যই আজকে শেয়ার করব। তবুও তার আগে কিছু কথা তোমাদের সাথে জানিয়ে রাখি যে আসামে তিনসুকিয়ার একটা জায়গা থেকে, একটা হসপিটাল থেকে কিন্তু একটা ভিডিও কিন্তু পাবলিশ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ঋষভ দত্ত নামে একটি ছেলে, যার বয়স 17 বছর বয়স, মাত্র 17 বছর বলাটা দরকার রয়েছে, মাত্র 17 বছর। এবার বলবে যে কেন বললাম মাত্র 17 বছর, কারণ আমি যদি পুরো কথাটা বলি তাহলে বুঝতে পারবে আমি কেন বললাম মাত্র 17 বছর বয়স। সে তার জীবনে এমন একটি রোগ হয়েছে যে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না, সেই জন্যই আমি কথাটা বললাম মাত্র 17 বছর বয়স। সেই মাত্র 17 বছর বয়সে সে তার জীবনের শেষ ইচ্ছা, সে এমন সুন্দর লাগজা গালে বলে গানটা গেয়েছে গিটারের সাথে। বিশ্বাস করবেন না আপনারা, এত সুন্দর গানটা গেয়েছে না, শুধু ডাক্তার নার্স, ওখানকার ডাক্তার নার্স যে আবেগ প্লাবিত হয়েছে তা নয়, নেটিজেনরাও কিন্তু আবেগ প্লাবিত হয়ে গেছে তার এত সুন্দর গান শুনে। যখন বলছিলাম যে जी भर के देख लीजिए हमको करीब से, এই লাইনটা জাস্ট মারাত্মক লেভেলের, জাস্ট মারাত্মক লেভেলের। কেন বলুন তো, ছেলেটা জানে সে আর বেশি দিন বাঁচবে না, ছেলেটা জানে তার দ্বারা আর বেশি দিন সে আর হয়তো এই পৃথিবীর থাকবে না, সে এই পৃথিবীর অতিথি হয়ে গেছে। সেই অবস্থায় সে এই লাইনগুলো গাইছে। এই লাইনগুলো প্রত্যেকটা মনে হচ্ছে যেন লোম হর্ষ হয়ে উঠছে, তার কথা সাথে সাথে তার অর্থগুলো এমন সুন্দর বহন করছে। এত সুন্দর গায়িকি আমি যেন আগে শুনিনি, এত সুন্দরভাবে মা সরস্বতী তার ভেতরে গায়িকি ভরে দিয়েছে। সত্যি আমি আর প্রতিভা দেখে আমার সত্যি মন আবেগ প্লাবিত হয়ে গেল। মনে হচ্ছে যে মানুষ কত রকমের হয়, কতজন কোনো প্রতিভা ছাড়াই কত জীবন বেঁচে থাকে, আর কিছু মানুষ এত প্রতিভা নিয়েও, তার ভেতরে এত প্রতিভা থাকা সত্ত্বেও সে ক্ষণিকের অতিথি হয়ে আমাদের পৃথিবীতে আসে। পৃথিবীটা সত্যিই আমাদের কাছে রঙ্গমঞ্চ, রঙ্গমঞ্চ ছাড়া আর কিছু নেই। সত্যি কথা বলতে যে আমাদের কাছে এই ঋষভ দত্তকে পাঠিয়েছিল ভগবান, সেটা সত্যি আমাদের কাছে অমূল্য রতন, কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারলাম না, এটা আমাদের নিষ্ফলতা। একটু তোমরা তার গানটা শুনে নাও। এবার তোমরাই বলো কেমন লাগলো। অবশ্যই ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, একটা কথা বলবো, যে যেখানেই থাকো না কেন সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, এটুকুই চাইবো।